বন্ধু আমাকে বলে আমি যদি তোর ভিডিওতে একটা হাই দেই তোর 500 সাবস্ক্রাইবার বাইরে যাইব। বন্ধু হাই দিছে, ইয়েস 500 সাবস্ক্রাইবার, ইয়েস। ভিডিও আপলোড করার পরে দেখমু কয়টা সাবস্ক্রাইব বাড়ে। যদি 500 সাবস্ক্রাইব না বাড়ে তাহলে ওরা ধরে গারামু। বন্ধু যখন টিকটক ফ্রেমে ব্লগার হতে চায়। বাবা বাবা আপনি কবি এই আমরা বাংলাদেশ। কি বন্ধু ভালো আছেন? ভাত খাইতেছেন? হে গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা রাখতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ার ভালোবাসায় অসংখ্য ভালো আছি। বর্তমানে আমি আছি জাফলং, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এই জায়গায় হওয়ার পরে অনেক ঠান্ডা লাগতেছে। কালকে গোসল করছি, গোসল করার পরে পানিটা ভাই এত ঠান্ডা মনে হচ্ছে কি বরফের পানি। সবাই মিললা ঠান্ডায় পুরো অবস্থা খারাপ। আজকে হারাইতে ঠান্ডা লাগছে। রবের সব ভাই বেড়াতে যারা আছে সবাই কিন্তু গাড়িতে ঘুমাইতেছে, ঠিক আছে। আর এই জায়গার ভিতরে শুধু আমি আর আমার এই যে বন্ধু ক্যামেরাম্যান দুইজনই আছি। আমরা আজকে সাদা পাথর যাবো। কালকে একবার গেছিলাম, হয়তো ভিডিও করা হয় নাই সময়ের অভাবে বা মোবাইল আমাদের কাছে আসছিল না। আজকে যাবো, ভিডিও করবো, আপনাদের সাথে একটু উপভোগ করবো। তো আজকে আমাদের ব্লগটা সবাই দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। ক্যামেরাম্যান চলো। বন্ধু 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 এ বন্ধু খারাপ, বন্ধু বন্ধু এটা খারাপ কি করে। সো গাইস, মজা মাস্তি করতে করতে হাঁটতে হাঁটতে ভালো একটা প্লেসে চলে আসলাম। প্লেসটা আমার অনেক ভালো লাগছে। বন্ধুকে বললাম বন্ধু কিছু ছবি ভিডিও আমাকে করে দাও। বন্ধু আমাকে বললো ঠিক আছে ওকে, আমি ভিডিও ছবি করে মানে পিক তুলে দিচ্ছি। দেওয়ার পরে আমরা জায়গায় অনেক সময় আড্ডা দিলাম। দেওয়ার পরে জায়গাটা অনেক ভালো লাগছে বা যাইতে মন চাইতেছে না আমার। আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া, আর পাহাড়গুলো দেখলে ভাই জাস্ট ওয়াও। এক কথায় এই জায়গায় আপনারা যদি ফার্স্টে আসেন আপনার জায়গাতে সরতেই মন চাইব না। বাট জাফলংয়ে এত এত জায়গা আছে, আপনার কোনটা রেখে কোনটা দেখবেন আপনারা নিজেই কনফিউজে পড়ে যাবেন, ঠিক আছে। যাদের মন খারাপ থাকে বা একটু হাতে সময় পান অবশ্যই আপনার ঘুরতে বাইরে দেখবেন বিভিন্ন জায়গায় আসলে আপনার মনটা ভালো হয়ে যাবো। সব থেকে মজার বিষয়টা হলো ভাই ভিউ দেখে আমার তো পুরো মনটা আত্মহারা হয়ে গেছে। আমার মন চাইছে আমি এই জায়গায় থেকে যাই। আর সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো পিছনে সানলাইটটা ছিল, সূর্য মানে অনেক আলো দিছিল, শরীরটা গরম গরম ভাবাইছে। কিন্তু সকালবেলা ওঠার পরে এত ঠান্ডা লাগছিল, ঠান্ডা বাতাস, বন্ধু কাপড় সব খুলে নিচ্ছে, নাকি ঠান্ডা লাগতেছে। সো গাইস, ওই জায়গায় কিছু ভিডিও পিকচার ওঠার পরে আমরা আবারও হাঁটা শুরু করলাম সাদা পাথরের উদ্দেশ্যে। সো সামনে একটা বোর্ডের ভিতরে লেখা আছে 0 পয়েন্ট জাফলং। তো আমি আমার বন্ধু হাঁটতে হাঁটতে টুপ করে আমরা চলে যাচ্ছি সেই দিকে রওনা দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওই যে জাফলং দেখা যাইতেছে সাদা পাথর, বাট আমরা একটু উপরে আসি, আমাদের হাঁটতে নিচে জায়গা বন্ধ যাইতেইব, ঠিক আছে। আর আমি আমার বন্ধুরা বললাম একটু ইন্ডিয়ার সাইডটা একটু দেখাও। তখন সে ক্যামেরাটা একটু ঘুরাইয়া দেখেন আপনারা ইন্ডিয়া জায়গাটা আসলে খুব সুন্দর একটা জায়গা। যে পাহাড়ের ভিতরে বাড়িঘর, মানে দেখার মতো একটা জায়গা, ঠিক আছে। দূরত্বে দেখলে আসলে অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা আমি হাঁটতে চলে গেলাম আমাদের যে মেইন জায়গায়। জায়গাটা কেমন লাগতেছে তোমার? ভালো, আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগতেছে। আমাদের দেশটা আসলে কি ভালো লাগতেছে তোমার? খুব ভালো আলহামদুলিল্লাহ। আশা করি আরো ভালো লাগবো। আমরা সাদা পাথর নিয়ে এখনো যাই নাই গাইস। আপনারা আমাদের লগেই থাকুন, আমার বন্ধুরা আজকে সাদা পাথর নিয়ে দেখামো, আপনারাও দেখবেন আর অনেক এনজয় হবে, ঠিক আছে। সাপোর্ট করবেন আমাদেরকে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন আমাদেরকে, এবং আমরা কোন জায়গায় যাই সেটাও আপনারা দেখতে থাকুন। সো গাইস, আবারও হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে চলে যেতেছি, চারপাশ দেখতেছি, গান গাইতে গাইতে হঠাৎ দেখলাম ফুলের গাছ। ভাবলাম এক দুইটা ফুল নেই, বন্ধুর একটা গিফট করি, আমি একটা নেই। দুইটা ফুল চিরা পর বন্ধুর প্রপোজ করলাম, বন্ধু আই লাভ ইউ টু বলে দিলাম আমাকে। এরকম বন্ধু থাকা মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। সো গাইস, আবার আমরা যাইতেছি, আর একটা ফুল গাছ পাইছি, তখন আরো দুই একটা ফুল নিয়ে নিলাম। এটা কিন্তু একটা বেস্ট একটা ফুল ছিল। হাঁটতে আমরা অবশ্যই চলে আসছি 0 পয়েন্ট জাফলং, আপনারা দেখতে পারতেছেন। তো একটু উপরে যাম, উপরে গিয়ে একটু ভিউজ দেখাম আপনাদেরকে। 0 পয়েন্ট জাফলং বোর্ডের সামনে আসার পরে আমি চালো করে দৌড় দিয়ে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমি জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখলাম দু একজন ভাই ওই জায়গায় ছবি পিকচার উঠাইতেছে, ঠিক আছে। সো আমার মেইন লক্ষ্য হলো আমি সাদা পাথর যাবো, ওই জায়গায় আপনাদেরকে একটু শেয়ার করুন, ভিডিও করে দেখাবো জায়গাটা কেমন। আর বর্তমানে কিন্তু আমি উঁচায় আছি, ঠিক আছে, আমি উঁচুতে আছি। আর ওই হচ্ছে নিচে হইলে সাদা পাথর জাফলং। আর এই যে দোকানপাট আছে এই জায়গায় অনেক, দেখতে পারতেছেন আপনারা, আশা করি দেখতেছেন, এই যে অনেক দোকানপাটের জায়গায় আছে।
আর আমরা বর্তমানে উঁচুতে আছি, এই জায়গাতে আমাকে নিচে যাইতে হইব। আর আপনাদেরকে খুব সতর্ক একটা বার্তা দিতেছি, আপনারা যারা এই জায়গায় পর্যন্ত আসবেন, এই 0 পয়েন্ট জাফলং, এই জায়গা কিন্তু উঁচু জায়গা, ঠিক আছে। আর এই নিচে যাওয়ার জন্য আপনাদেরকে এই জায়গায় রাস্তা আছে, রাস্তা থেকে আপনাদের ধীরে ধীরে নিচে নামতে হবে। সাথে আমার কাঙ্ক্ষিত বন্ধু এই যে জিল্লু, আমি আমার বন্ধু এই জায়গায় চলে আসি, আর বাকি বন্ধু বান্ধবগুলো সব ঘুমাইতেছে। আমার কথা হলো ঘোরাফেরা করার জন্য আসছে, একটু ঘোরাফেরা করি, এখন কি ঘুমানোর সময়। আর আপনাদের যে কথাকে বলছিলাম, জায়গাটা অনেক খারাপ, ঠিক আছে। এই যে 0 পয়েন্ট জাফলং এর পাশে এই জায়গাটা পড়ছে, যেটা নিচে নামার জায়গা, নিচে নামার রাস্তা। উঁচু জায়গা থেকে আমি আমার বন্ধু নামতে একবারে হাঁপায়ে গেছি, কাইমে গেছি। সারা রাস্তা বন্ধু জিল্লু আমার ক্যামেরাম্যান ছিল। জাফলং এ আসার আগে বন্ধুর ক্যামেরাম্যান আমি হয়ে গেলাম, ওই আগের দেয়া সবার আগে হাইটে যেতেছে। বন্ধু আমাকে বলে, আমি যদি তোর ভিডিওতে একটা হাই দেই, তোর 500 সাবস্ক্রাইবার বাইরে যাইব। বন্ধু হাই দিছে, এস 500 সাবস্ক্রাইবার, এস। বন্ধু তো হাই দিছে, ভিডিও আপলোড করার পরে দেখবো কয়টা সাবস্ক্রাইব বাড়ে। যদি 500 সাবস্ক্রাইব না বাড়ে, তাহলে ওরা ধরে গারামো। আর যে মেন কথা আমি বারবার সবাইকে বলতেছি, জায়গাটা অনেক খারাপ, ঠিক আছে। উপর থেকে যদি আপনারা কখনো নিচে নামেন, খুব সাবধান ভাবে নিচে নামবেন, ঠিক আছে। যদি কখনো পা স্লিপ কাটে বা মুচকায় যায়, তাহলে কিন্তু সরাসরি নিচে নেমে যাবেন। পাড়া যদি একটা স্লিপ কাটে, ডেট নিচে পড়বো। ওই জায়গাতে গৈরাতে এই যে উপরে দেখতেছেন, উপরে এই যে এরকম গৈরাতে একবার পুরো ওই নিচ পর্যন্ত গিয়ে নামবো। বেটা খারাপ না, ওই আমার হালাই গেছে গা। অবশ্যই জাফলং আপনাদের চলে এসেছি। আরে দৌড় না, নাইস, দেখার মতো জায়গা আসলে, জাস্ট ওয়াও। তো আমরা কিন্তু অবশ্যই জাফলং এর কাছাকাছি চলে এসেছি, জাফলং এ পড়ছি, এখন শুধু একটু দেখা পালা। বন্ধু যখন টিকটক ফ্রেমে ব্লগার হতে চায়, এখন আমরা যাবো আমাদের সাদা পাথর, ঠিক আছে। সাদা পাথর আয় পড়ছি, মোবাইলে চার্জ নাই, না তো অনেক কিছু করতাম আরো, এটা বড় বিষয় না। আপনার দেখাই যতটুকু পারি আপনাদের অবশ্যই দেখাবো। এই দেখেন জায়গাগুলো, জাস্ট ওয়াও এক কথায়। এই যে রেখা আপনাদের ওকার দোকানগুলো, জাফলংয়ের বিভিন্ন কসমেটিক্স, খাওয়ান দাওয়ান অনেক কিছু পাওয়া যায় সবে। আর এটার দোকানটার পরে গিয়ে পড়ছে আপনার কি সাদা পাথর। ওই যে সাদা পাথর, আপনার জন্য করে একটু দেখাই, দেখছেন ওই সাদা পাথর। একটু পরপর জায়গা উঁচা নিচা, তারপর গাতা, মানে ডাল উপর, এরকম একটা অবস্থা। আর অনেকেই জানেন না হয়তো আমি কোন জায়গার। তো আমি এলাম সিলেটের পোলা, বাট আমি তাই ঢাকাতে আইলাম এই জায়গায়। এটা গুরমু, ভালো লাগে ভাই, দেখার মতো জায়গা আসলে। এই দেখেন পাথর এলাকা, আসলে এটা পাথর। প্রত্যেকটা জায়গার ভিতরে আপনার পাথর পাইবেন। জাফলং আসলে প্রত্যেকটা জায়গায় আপনার পাহাড়, উঁচু নিচু সব জায়গায় পাথর পাইবেন। এই দেখেন পাথর সব জায়গায় মিলবো। কোন আইতেছস? আইতাছি। চালো আসো, ঠিক আছে। হ্যাঁ, নেট নেই না, নেটে যে অনেক সময় কানেকশন পায় বা অনেক সময় পাই না। আসে পড়ছি আমরা দুইজন বন্ধু। এই সময় আমরা একটা শায়রি করে চিতেছি, আমি আগে একটা শায়রি বই, আপনার শায়রি শুনে আমার। হ্যাঁ বাপ, হারাইত মিলে রাস্তা করলাম অনেক মজা, সাথে করলাম ডং। ওয়া কবি না? বাবা 2-3 বার কবি ওয়া 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 এমনি কবি। হার রাস্তা করলাম মজা, সাথে করলাম ডং। ওয়া বস না কি হল? আর ভালো কবি দে, আবার কো হার রাস্তা করলাম মজা, সাথে করলাম ডং। ওয়া ওয়া হার রাস্তা করলাম মজা, সাথে করলাম ডং। অবশেষে আমরা আয়া পড়ছি জাফলং। বাবা এই বেটা ওয়া কবি আর কস ওই 10 বারে বেশি ওয়া কই লাইছে। এত ওয়া কই যায়? তুই তো গেলি কই দে, 1-2 বার কইতে কইছি তোরে, তুই তো সবসময় গেল ওয়া ওয়া কইতাছস। আচ্ছা গাইস, দেখেন আমরা কিন্তু এই জায়গায় আইয়া পড়ছি, যে আপনাদের কি ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে আইয়া পড়ছি জাফলং এ। আমরা এখন আছি বর্তমানে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে, জাফলং। এই যে ইন্ডিয়া আর এই আমরা বাংলাদেশ। দুই পটেকের সামনে ছবি তো, দুই পটেকের সামনে। কি বন্ধু, ভালো আছেন? ভাত খাইতেছেন? ঘুমাতে কটা পরে উঠলেন বন্ধু? এখন তো বাজে 8টা বাজে নাই, 10টা পরে কেমন উঠলা? মিষ্টি কয়ে গেছে গা? ওহো বন্ধুর মিষ্টি কয়ে গেছে গা। বন্ধু উঠছে কিন্তু 10টা দিক দেয়া, এখন কিন্তু বাজে 8টা।
তো 2 ঘন্টা আগে উঠলেন না পরে উঠলেন? 2 ঘন্টা পরে। পরে। ও তাহলে বন্ধুর হিসাব ঠিকই আছে, মানে আপনার হিসাব ঠিক কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু নাকি ঘুমের থেকে উঠছে 10টা পরে, কিন্তু এখন বাজে 8টা, তাহলে 2 ঘন্টা আগে না পরে উঠছে আপনারা কমেন্ট করে জানাবেন। কি খাইতেছেন বন্ধু? এই যে পবের গুড়া। আর কি? বন্ধু খাইতেছে পবের গোড়ার চা, যেখানে আমি কাজ কাম করেনি কইলো না। সো গাইজ অনেক মজা করার পরে আমরা অবশেষে চলে আসলাম সাদা পাথর। আসার পরে কিছু চা নাস্তা করে নিলাম দোকানে। এখন আমি আমার বন্ধু বাইরে হবো।